প্রভু সে যদি তোমার প্রাণ জীবন হয় তাকে কেন এত তুমি কষ্ট দিচ্ছ? সত্যভামা অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে। অভিমান মঞ্চে থাকলে তো আমায় পাওয়া যায় না গো, ওই জন্য কি একটু কষ্ট দিয়ে আনছি। রাজদুয়ারে এসে সুদামা দাড়িকে বলছে, দাড়ি ও দাড়ি একবার দরজাটা ছেড়ে দে না রে, আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করব, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দে। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু, ওটাই আমার বন্ধু। দে না রে, কতদিন হয়ে গেল আমার বন্ধুর বদনটা দেখিনি, কতদিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে দেখা হয়নি। একবার একবার দরজাটা ছেড়ে দে না রে। এই কখন থেকে বলছি ভিখারি ওখানে বস, সোনা দানা টাকা পয়সা যা যা চাইবে সব আমাদের মহারাজ দেবে না রে বন্ধু। আমি সোনা দানা মণি মানিকের কিছু ভিখারি নই, আমি একবার আমার বন্ধু দেখে চলে যাব। আমি যে এতদিন অভিমান মঞ্চে ছিলাম, আমি আমার বন্ধুকে দেখিনি, একবারে দেখতে দিও আমার বন্ধুকে। বারবার যখন বলছে বন্ধুকে দেখবো, ওই দাড়ির হাতে ছিল একটা বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাত, দূর হয়ে যা, এড়িয়ে যা, বন্ধু সুদামাকে যত মারছে না, কৃষ্ণ সিংহাসনে বসেছিল, মুখ ঠুকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। ভক্তের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার ভগবানের গায়ে। প্রত্যেকটা আঘাত আমার কৃষ্ণের গায়ে গিয়ে লাগছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে তোমায় মারছে, কে তোমায় অমন করে মারছে? সত্যভামা এসে গেছে আমার প্রাণ, এসে গেছে আমার জীবন দরজায় এসেছে। দেখবে ছুটে গেল কৃষ্ণ, গিয়ে দেখছে সুদামা চৈতন্য, ছুটে গিয়ে আমার ভগবান সুদামাকে কোলে করে নিয়ে। পরশমণি পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার কৃষ্ণ পরশে সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান কোলে করে নিয়ে যে সিংহাসনে বসে, সুদামাকে সেই সিংহাসনে বসে। সত্যভামা রুক্মিণী যাও, তাড়াতাড়ি যাও, পাত্তার ঘটি সুদামার পায়ে বড় বড় ফসকা পড়েছে, বাবা অনেকটা হেঁটে এসেছে তো, চরণ দিয়ে রক্তের ধারা বইছে। সোনার থালাতে সুদামার চরণ দুটো রেখেছে, আজ ঘটিতে করে জল দিয়ে সুদামার চরণ ধোয়াচ্ছে। সুদামা বলছি, এটা কি করছিস, এটা কি করছিস? তুই কার চরণ ধোয়াচ্ছিস?
কথা বলিস না। অনেক দিন ধরে তোর কাছে আমি ঋণী হয়ে আছি। তুই ভরত হয়ে 14টা বছর আমার খড়ম সেবা করেছিলিস। সিংহাসনে তুই বসিসনি, আমার খড়ম সিংহাসনে রেখে তুই নিচে বসে সেবা করেছিস। আর সেই ভরত হয়ে আমি রামচন্দ্র হয়ে তোর কাছে ঋণী হয়েছিলাম। সেই ঋণটা আজকের আমি শোধ করছি। শুধু চরণ ধোয়ালো নয় মা, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে, আমাদের একটু করে ভক্তের পাদদাব দেবে না? তোমরা পাবে, দাও প্রভু। কৃষ্ণ, এটা তুই কি করছিস ভাই? আমি যে বড় পাপী হয়ে যাব, আমি যে বড় অপরাধী হয়ে যাব। চুপ, একটা কথা বলবি না। যে পালঙ্কে ঘুমায় সুদামাকে সেই পালঙ্কে নিয়ে গেছে। সুদামাকে সোনার পালঙ্কে শয়নে দিয়ে আর কৃষ্ণ আমার চরণ দুখানা সেবা করছে। সুদামা বলছি, কানাই এটা তুই কি করছিস ভাই? বললাম না একটা কথা বলবি না, শুধু দেখে যা। চরণ সেবা করতে করতে আর সুদামা বারবার পুটলিটা লুকাচ্ছে। এই কি লুকাচ্ছিস? কই দেখি তো। না কানাই, ও কিছু নয়, ও কিছু নয়, কিছু নয়। আমি দেখছি তুই লুকাচ্ছিস আর বলছিস কিছু নয়, কিছু নয়। দে দেখি কি লুকাচ্ছিস। জোর করে আমার কৃষ্ণ টেনে নিয়েছে, নিয়ে বলছে, দেখি তো। হ্যাঁ রে, আচ্ছা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। কি নাম তার? বসুন্ধরা। বাহ। হ্যাঁ রে, তা বিয়ে যে করলি আমাকে তো বললি না? মাথাটা নিচু করে বলছে, তখন তো তোর সঙ্গে ঝগড়া ছিল, ওই জন্য বলিনি। বেশ ঠিক আছে। তা হ্যাঁ রে, তা বসুন্ধরা তুই যে এলি, বসুন্ধরা কিছু পাঠাইনি আমার জন্য খাবার জিনিস? পুটলিটা লুকাচ্ছি না কানা, বসুন্ধরা তো জানে না আমি তোর কাছে আসবো, ওই জন্য কিছু পাঠাইনি। ভগবান বলছে, দেখি তো কি লুকাচ্ছিস। পুটলিটা যাই না কৃষ্ণ আমারে খুলেছে, দেখে কিনা গুড়ের নাড়ু বানাইয়ে এনেছে। ও বাবা, আমি নাড়ু খেতে ভালোবাসি, আর দুই বন্ধুর নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, ওই জন্য তুই নাড়ু করে এনেছিস। বেশ বেশ, খুব ভালো করেছিস। আর একদিকে কি আছে দেখি তো। আর একদিকে দেখে না, ওই দেখো, আমি আশ্রমে একটু চিড়ে খেতে ভালোবাসতাম, ওই জন্য আমার জন্য চিড়ে এনেছে। আবার দেখেছো, আমার চিবাতে শুকনো চিড়ে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে করে জল দিয়ে চিড়েটা ভিজিয়ে। সুদামা বলল, কানাই রে, আমি ঘর থেকে চিড়াই ভিজাই আনি না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম তুই রাজার ছেলে, তুই স্বর্ণ পালঙ্কে বসবার ছেলে, তোরে বদনে সবাই কত মিষ্টি মিষ্টান্ন প্রক্ষান্ন তুলে দেয়,
তোকে কত ভালো ভালো ফলের ডালা দিয়ে খেয়ে দে, কত ভালো ভালো মিষ্টি তোরে সেবা দে, কিন্তু কানাই রে ওরে কানাই রে, আমি আসবার সময় মনে মনে ভাবিলাম তোরে বদনে কেমন করে স্বপ্ন ছিঁড়ে তুলে দেব। আর এই কথা যখন আমার মনে মনে স্মরণ হলো, ওই পুটলিটাই আমার বুকে ধরা ছিল কেন, কি হলো জানি আমার চোখের জলে চিরে চিরে ভিজে ওরে তোরে কথা ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে ওরে কানাই রে আমার চোখের জল ছিড়ে চিরে ভিজে গিয়েছে ভগবান বলল সুদামা এই আজকের যেমন করে ভিজেছি রে আমায় প্রসাদ দিলি, আমায় প্রসাদ যদি আমার একজন ভক্ত মাটির মালার সাথে করে তোরে মতো চিরে প্রসাদ ভিজায় আমায় সেবা দেয়, সুদামায় আমি কলিযুগের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিব যদি একজন ভক্ত ওই মাটির মালার সাথে করে আমায় চিরে প্রসাদ ভিজায় সেবা দেয়, আমি কথা দিলাম সুদামা আমি জন্মে জানাবো তারি তারি ভক্তি থাকিব আমায় ভিজা চিরা প্রসাদ দিতে পারে, আমি সারা জীবন তারে তারে বন্দী হব। এইবার সুদামা তো একবারও কিছু চাইনি, ভগবান মনে মনে ভাবছে সারা জীবন তো আমি হেরে বসে আছি। ভগবান বলেছে না আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলাই আরো বড়। তা ভগবান মনে মনে চিন্তা করছে দাঁড়াও আজকে এ বেটা তো কিছু চাইবে না, মা লক্ষ্মীকে দেখেই সেই বিদর্ভনগরে কুড়ে ঘরটা রাজ অট্টালিকা করে দিল। আর ভগবান শুধু ইতস্তত করছে কিছু তো বলুন, অত সোজা নয়। যারা ভক্ত হয়েছে বাবা কোনদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাই না, কেন জানো? চাইলে কম হয় আর না চাইতে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। সকাল হয়েছে, সুদামা বলছে বন্ধু এবার আমি আসি, দাঁড়া তুই একা একা যাবি, আমি যাব না।
আমি তোকে দিয়ে আসি। রথে করে বিদর্ভ নগরে রেখে এসেছে। আর যেখানে কুড়ে ঘরের সামনে রেখেছে মা, সেখানে একটা বড় বিল্ডিং তৈরি হয়েছে। ওমা, আমার বসুন্ধরা কোথায় গেল? বসুন্ধরা, মনে হয় আমার ঘর উড়িয়ে দিয়ে কোনো অট্টালিকা তৈরি করেছে। আর বসুন্ধরা মা রাজ অট্টালিকা থেকে রাজরানী সেজে আছে, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা। আর সেই রাজরানীর বেশে সোনার থালার উপরে তালারে ধূপ দিবি প্রদীপ ঘন্টা নিয়ে যেই না উপর থেকে রাজরানী হই। উমা, হ্যাঁ গো, তোমার এত গয়নাগাটি, এত বড় লোক, এত দেবী হলে কি করে? বলে কেন? সবই তোমার কৃষ্ণের ইচ্ছা। কেন? আমি তো কিচ্ছু বলিনি। বলে বলার লাগে? সে কি কিচ্ছু জানে না? তুমি বলনি তো কি হয়েছে? সে যে এসেছিল আমার কুড়ে ঘর, রাজ অট্টালিকা করে দিয়ে গেল। হ্যাঁ গো গিন্নি, তুমি ঘরে বসে কি করে দেখতে পেলে গো? বলে কেন? তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। আমার যাবার মাসি তো বেজে গেছে, চলে যাব। কিন্তু যাবার আগে একটা কথা বলো তো দেখি, সকাল সকাল উঠে সবাই স্বামীর পায়ে প্রণাম করো তো? একদম নয়। বেশ, এই হলো সত্যিকারের ভক্ত। সত্যি কথা বলেছে, একদম না। এইরকম সত্যি কথা বলতে থাকবে, দেখবে তাহলে মঙ্গল হবে। তো মাহিরা, এ তো আমাদের মতো নারীদের কাজ নয়, তাই না? কারণ অনেক অনেক মেয়েরা বলে সেই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়, তাই না? কিন্তু মা, এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। কিন্তু যারা সতী নারী প্রকৃত, তারাই কি করে? সকাল সকাল উঠে স্বামীর পদধূলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। তবে মা, শুধু কি মেয়েদের কথা বললে হবে? স্বামীও তো সেরকম হতে হবে। হ্যাঁ, স্বামী যদি সকাল থেকে মদ মাতাল খেয়ে আসে, তার পা ধুলা নিলে কোনো কাজ হবে? ও আরো নরকে যাবে, বই তোমার মঙ্গল হবে না। তাহলে স্বামীকে হতে হবে স্বামীর মতো। এখন তো জগতে বাবা বেশিরভাগ আসামি হয়ে গেছে, স্বামী আর নেই। হ্যাঁ, স্বামী হতে হবে যেমন অনুষ্বার স্বামী ছিল অত্রিমণি। হ্যাঁ, এইরকম স্বামী হতে হবে, সাধনা করতে হবে। যেমন শুধু স্ত্রীদের বললে হবে না, স্বামীদেরও বলতে হবে তেমন স্বামী দরকার। তবেই প্রতিনিয়ত তার পদধূলাটা নিলে ভগবানের থেকেও বেশি কাজ হয়ে যাবে। তো মাইরা, প্রণাম না করো, অন্তত সকালবেলা স্বামীকে খেতে আগে দিয়ে তবে খাও তো। এটা হয় মাঝে মাঝে হয়, বেশ। এর আগে 2-4 বার খাওয়া হয়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে হয়তো পরে খাওয়া হয়। হরি বল। তো মা, আজকের বসুন্ধরা মা এতই স্বামী ভক্তি বলছে, শোনো, তুমি তো ভগবান সেবা করেছো, আর আমি করেছি তোমার সেবা। আর তোমার সেবা করে আমি ঘরে বসে তারে পেয়ে গেলাম। তাহলে হ্যাঁ গিন্নি, তুমি একা দেখেছো, আমি দ্বারকায় একা দেখেছি। এসো দুজনে একবার একসঙ্গে ডেকে দেখি। তো মায়েরা, দুই লোকে যেই না একসঙ্গে ডাকলো, ভগবান বিদর্ভ নগরের মাটিতে নামলো। তো আজকে লীলা শুনে কি শিখলাম, কি জানলাম? প্রকৃত যদি ভক্ত হয়েছ, ভগবানের কাছে কিছু চেও না মা। সুদামা দেখো, চেয়েছে কি? চাইনি। নিজের প্রতিজ্ঞা, নিজের সংকল্প নিজের কাছে রেখেছে, আর রাখলো বলে শেষে ভগবান নিজেই নত হয়ে গেল। আর বিদর্ভ নগরে সুদামার রাজ অট্টালিকা করে দিল। ভগবান নামলো ধরায় শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখা নবী, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো। ওই দেখি মা, যাওয়ার সময় হাত দুটো তোলো, সবাই দেখি, সবাই একসঙ্গে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি।